এই প্রোটেকশন মানি, এই আপনার এই মানি, আমার কথা হচ্ছে দুধকে দুধ জলকে জল হওয়া উচিত। আরে মশাই, তৃণমূল কংগ্রেসে তো এতগুলো জেলে গেছে, বিজেপির একটা বিধায়ক একটা এমপি কে তৃণমূল কংগ্রেস 5 বছর থেকেও জেল লাগাতে পারলো না। এত পুলিশের, যদি পুলিশকে দিয়ে এত ব্যবহার করেছে তারপরে পারলো না কেন? কারণ কি জানেন, যে চুরি করে সে চুরি করে। তৃণমূলের মিন্স চুরি, তৃণমূল মিন্স চোর, তৃণমূল মিন্স ডাকাত, তৃণমূল মিন্স মাফিয়া, তৃণমূল মিন্স মতলব। সুমিতদা এখানে প্রশ্ন তুলছে, বিজেপি কর্মীরাও প্রশ্ন তুলছে, চিন্ময় মন্ডল বা এই যারা রয়েছে সোকল কিরণ খা, এরাই কি কয়লা সিন্ডিকেটের মাথা না? আরে অনেক মাথা আছে এখানে। তো আমি যেটা শুনেছি, দেখুন আমি তো বর্ধমান রিজনের দায়িত্ব পাইনি, কিন্তু দায়িত্ব আসার পরে যেটা দেখলাম, যে এখানের একজন কয়লা ব্যবসায়ী এবং কয়লা মাফিয়া তিনিও খুন করেছিলেন একটা কোনো এসপি, এবং কোনো মন্ত্রী নাকি সেই আপনাকে দুর্গাপুরের একজন এখন প্রখ্যাত ব্যবসায়ী হয়েছিলেন, দুর্গাপুরের একজন কয়লা ব্যবসায়ী, তিনি খুন করে, তাকে নাকি খুন করেছিল। আমি শোনা কথা, আমার অবশ্যই শোনা কথা, কারণ এখানে দায়িত্ব পাওয়ার পর এখন জানতে পারছি যে এই যে ব্যবসায়ীটা খুন হয়েছিল, কি সম্ভবত, হ্যাঁ কি সম্ভবত, সেই নাকি খুনের পেছনে নাকি এই একজন এসপি এবং একজন মন্ত্রী আর একজন ভাইপো জড়িত আছে। সেই রাজুদা বিজেপিতেও যোগ দিয়েছে। আমি তো বললাম নাকি যে এর পেছনে অনেক কিছু ব্যাপার আছে, যে একটা লোক হঠাৎ করে মার্ডার হলো, সেটা হঠাৎ করে আর কোনো কিছু হলো না, এটার পেছনে ভাইপো নাকি জড়িত আছে। এখন আপনাকে একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট কথাটা আপনার আমাকে জিজ্ঞেস করা, ওটা ছোট নেতাকে জিজ্ঞেস করা যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতটা অভিনেত্রী, তাকে তার অভিনয় দেখে মানে তিনি আবার সিম্পিতি করবেন যে আমাকে অ্যারেস্ট করে নিল, আমার তো কিছুই নেই। আরে তিনি দুটো হাতে যে দুটো ঘড়ি পরছেন সেই দুটোর দামই হচ্ছে 3 লাখ টাকা, কিন্তু অভিনয় করে যাচ্ছেন অনেক কিছু। আর তিনি বলছেন না আমি কোনো বেতন নিই। শুনুন একটা কথা বলি ওটাকে, আমি স্যালারি সেকশনে জিজ্ঞেস করেছিলাম যে আপনার যে স্যালারি নিচ্ছেন না, তাহলে এটা কি? বলছে উনি যদি স্যালারি, যদি আপনি মৃত্যুর আগে পর্যন্ত উনি স্যালারি একসাথে পাবেন। উনি দেখেছেন এখন তোলাবাজির পয়সায় চলছে, ভাইপোর পয়সা, ভাইপো দুর্নীতি করছে সেই পয়সায় চলছে। যখন উনি কিছু থাকবেন না দেবেন, সেই পয়সা উঠে গেছে। উনি যা সত্যি ভাবেন তা সত্যি নয়, মিথ্যুকের রানী। কিন্তু সুমিতদা আপনারা যখন এই কথা বলছেন তখন আকাশে বাতাসে ভাসছে দিদি মোদির সেটিং তত্ত্ব বিজেপি। আরে ছাড়ুন মশাই, বিজেপি তো লড়াই দিচ্ছে, কে সেটিং? এটা সিপিএম এর কিছু লোক বলবে আর তৃণমূল বলবে, কারণ হচ্ছে তৃণমূল এটা লাগাতে চায়। বিজেপি তো লড়ছে, বিজেপির কর্মী, বিজেপির 250 জনের মৃত্যু হয়েছে। বিজেপি তো মোদিজি সেখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধেই লড়ছেন, এখানে অমিত শাহ এসে লড়ছেন, দিল্লির নেতৃত্বরা প্রত্যেক দিন এসে বিপ্লবতে বসে আছেন, সুনীল বনসালজি বসে আছেন। আমাদের 21টা রাজ্যে আছে, কিন্তু তা সত্ত্বেও বাংলায় আমাদের চাই, এটা প্রধানমন্ত্রী যে আমাদের বলে দিয়েছেন। এই দিদি মোদি সেটিং, এটা যে তৃণমূলের কিছু প্রোপাগান্ডা আর সিপিএম এর কিছু চালিত কথা, লড়ছে তো বিজেপি। বলছি যে স্পিকারের বিরুদ্ধে নো কনফিডেন্স মোশন, তাতে টিএমসি সাইন করেনি, কি বলবেন? আমি টিএমসি সম্বন্ধে কি বলবো, যখন বিপদে পড়ে তখন হয়তো হরিদ্বারে ছুটে যায়, আবার ছুটবার চেষ্টা করছে কিনা কে জানে, আবার একটা অভিনয় দেখাবে যে পশ্চিমবাংলার মানুষকে, যে ভাই দেখো দেখো আমি সাইন করিনি। মানুষের কাছে কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তো বোঝাটা খুব মুশকিল। আমি শুধু একটা কথা বলি, ওম বিড়লাজি যেভাবে লোকসভা চালাচ্ছেন এবং এত ঘন্টা, মানে যদি আপনি টোটাল ভারতবর্ষের যে আজকে যখন থেকে লোকসভা চলছে, সবচেয়ে বেস্ট স্পিকার হচ্ছে আমাদের ওম বিড়লাজি। আর তৃণমূল কংগ্রেসের কথা ছেড়ে দিন, ওরা কোন ঘটে জল খায়, কখন কি খায় বোঝা খুব মুশকিল। সুপ্রিম কোর্টে আজকে আইপ্যাক মামলা আছে না, সেটাকে আমি কি বলছি, করে গেছে তৃণমূল কংগ্রেস কখন কোন ঘাটে জল খায় কি খায় জানি না, তবে এটা ঠিক কথা, বাংলার মানুষ তৃণমূলকে হাঁটাবে, বিজেপি তৃণমূলকে হাঁটাবে। মানে এত ইডি অভিযান আপনাকে একটা কথা বলুন তো, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে হাঁটাবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা থাকবে তারা বিপদে পড়ে যাবে।